নমস্কার বন্ধুরা, ভিলেজ বয় এসে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটু কাজটা সেরে, আমার নিজস্ব যে কাজ করি সে কাজ সেরে একটু মাঠের দিকে আসছি। বাবা বললো জমিতে একটু লোল টানতে হবে, মানে মাটি দিতে হবে। জমিতে মাটি দিতে হয়ে গেছে, অনেক জমিতে হয়ে গেছে, আরও সেই দিকে দেওয়া হয়েছে। তো সামনে একদম বাড়ির পাশেই যে জমিটা আছে ওতে একটু মাটি দিতে এলাম। তো এখন তো অনেক সহজ পদ্ধতি হয়ে গেছে, মানে মেশিনের মাধ্যমে মাটি দেওয়া হয়। আগে যেমন তোমার যে পাসুনি ছিল তাতে করে মাটি ধরাতে হতো, বহু টাইম লাগতো। তো আজকে আমি এখন যে মাটি ধরানোর যে যন্ত্র আছে ওর মধ্যে মাটি ধরাবো। তো চলুন দেখি কতটা টাইম লাগে এবং কত তাড়াতাড়ি টানা যায়। এক হাত সেমা থেকে যখন যাবি একটু হাত ইয়ে করে টানবি, এই ধারে এবারে ইয়ে করে টানবি, গর্ত করে। হাত নোতে হবে নাকি দেখ মধ্যখানে, তবে গর্ত হবে। গর্ত তো হচ্ছে, ওই দু মাথাটা ভাসা করবি, মানে ওই মেকআপে টেনে গেলে গর্ত হয়ে যাবে বেশি ধারগুলো। ওখানে ফেল মাটিটা, ওখানেই ফেল, ওখানেই ফেল। আর ওই দিকে যেটা ফেলবি একবারে ওই মাথাটা ভাসা টানবি, নাহলে একবারে গর্ত হয়ে গেলে দশ ঝাড়া হয়ে যাবে। বন্ধুরা, অতি সহজেই কিন্তু পুরো জমির লোল টানা কমপ্লিট হয়ে গেছে। মানে যান্ত্রিকীকরণ, মানে যন্ত্রপাতির মাধ্যমে এত সহজে লোল টানা যায় বা এত তাড়াতাড়ি টানা যায়, যে কাজটা ধরুন 2 ঘন্টা টাইম লাগবে সেই ঘন্টা 15-20 মিনিটে হয়ে যাবে। এত সুবিধা হয়েছে এই যন্ত্রপাতি আসার জন্য। তো মোটামুটি 15-20 মিনিট লেগেছে আমার 2 কাঠা জমি লোল টানতে, আরও কম, মোটামুটি 10 মিনিট 12 মিনিটের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, আর কিভাবে লোল টানা হচ্ছে এটা তো দেখালাম একটু। আর যেটাই মানে জমি মাটি দেওয়া হচ্ছিল সেটাও ভালোভাবে দেখাতে পেরেছি আশা করি।
তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।